খড় লই যাই বন্দে আর বাপরে আঙ্গুরি সুগন্ধি মাখিয়ে রে হুজুরি কেনে হন না হুজুর সগর বানি সারি দি ডাক দি ও কলিজার টুকরা সন্তানল সগর বানি মুছি গেল না খাইন্দ নামাজ পড়ি পড়ি তোমার বাবল্লাই দোয়া করো গই তোমার আম্মা জানল্লাই দোয়া করো গই আজি আইসে দে মতর লাশ বহন করে দে এই মতর খাইতিয়ান তোমার বাপরে তুলিয়ে লই যার গতি দুনিয়ার কোনো মার্কেটত যাইব তো না কোনো বাজারত যাইব তো না ওই যে মসজিদের পাশে কবরস্থানের মধ্যে লো যাইব দে পুকুর পাড়ের মধ্যে দাফন করিব দে বাঁশবাগানের মধ্যে দাফন করিব দে তোমার বাপরে কবরের মধ্যে শুয়াই দি উপরে টনকি টন মন কি মন মাটি চাপাই দি হুজুরে চলি আইব বন্ধু বান্ধব চলি আইব সাত দোয়ানোর বন্ধু দায়িত্ব না অনর নামাজের সাথে মুসল্লি বাই দায়িত্ব না বিয়া গুণ চলি আই যাইব হুজুর আর বাফলে আর কি সাক্ষাৎ নইব হদ হইতো না এমন এমন মুরব্বী আছে আর মাহফিলত আজিয়া বাপ খারাই ফেলে এদের 30 বছর মা খারাই ফেলে এদের 20 বছর এরকম মুরব্বী আছে না নাকি নাই ও বাফল আজিয়া 30 বছর পর্যন্ত বাপ খারাই ফেলাই দে বাপর কণ্ঠ তো শোনানো যার বাপর চেহারা তো দেখানো যার দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার মানুষ দেখা যায় কিন্তু আদেরকে বাপর মতো একজন মানুষ পাওয়ানো যায় কবরের পাশে যাইয়ে রে চোখের পানি সারি দিয়ে কান্দে দে ও মুহাব্বতের বাবা একটু করে মৃদু আওয়াজ ধর না অনর কণ্ঠ শুনি পাল্লাই অবায়ল্লে আজ 30 বছর পর্যন্ত খাইতে লাগবে দে কোনদিন তো বাপর কণ্ঠ ন শুনো বাপর আওয়াজ ন শুনো আয় বাপ খারাপ ফেললি দি 5 বছর দে প্রতিদিন কবরস্থান যাইয়ে নে চোখের পানি সারি দিয়ে কান্দি দিও বাপ একটু করে দেখা দাও না কণ্ঠ শুনাই দাও না শুনতাম ন আর বাপর সাক্ষাৎ পাইতাম ন মোহাব্বতের মা দুনিয়া তুমি দাঁড়িয়ে দে হাজার হাজার মহিলা দুনিয়ার মধ্যে দেখিবা গর্ভধারিণী মা এনি লোক আদরকে মা দুনিয়ার জমিন ন পাইবা অবায়ল একতাল্লাই মা বাপ অনর ঘরত আছে জান্নাত আছে অনর ঘরের মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফ আছে এই জান্নাত টেলি নদ্য মক্কা মদিনা ঘর তুমি বাইর করি নদ্য আন নবী হতে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতি রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা উম্মতি রে যদি তোমার মার চেহারার দিকে তোমার বাবার চেহারার দিকে একটিবার যদি মায়ার নজর দিছায় দিয় ও উম্মত তুমি তো গরিব মানুষ 4 লাখ টাকা খরচ করে হজ করিবার লাইন ন ভারো কিন্তু তুই পাঙ্গা ঘরত থাকি সিনি হজ দি ঘর বান্ধ দে ও দি 3 দিয়ে রে ওই সিনি হজর পাঙ্গা ঘরত থাকি রে তোমার মার চেহারার দিকে তোমার বাবার চেহারার দিকে একবার যদি রহমতের নজর দি মায়ার নজর দি যায় দিয় আমার আল্লাহ তোমাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন ও সওয়াজ বলেন সুবহানাল্লাহ।